ওয়েলকাম টু আসিফ বেঙ্গলি টেক। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলের লোগো, ইউটিউব চ্যানেলের ব্যানার এবং ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে হয়। মাত্র একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে তোমরা ইউটিউব চ্যানেলের লোগো, ব্যানার এবং নাম এবং ডেসক্রিপশনও পরিবর্তন করতে পারবে। এরকম টিউটোরিয়াল যদি আরো দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। ভিডিওর টপিক হচ্ছে ইউটিউব যে চ্যানেলটা রয়েছে সেটা কিভাবে কাস্টমাইজ করতে হবে। এখানে আমি দুটো জায়গা থেকে করতে পারি। একটা হলো ইউটিউব স্টুডিও থেকে চ্যানেলের আইকন বা চ্যানেলের লোগোতে ক্লিক করব, তারপরে এখানে যে কলমের চিহ্ন আছে এটাতে ক্লিক করব। আর এই চ্যানেলের ব্যানার, লোগো, নাম, হ্যান্ডেল সব কিছু চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে করব না, কারণ আমি করব ক্রোম ব্রাউজার থেকে, যাতে প্রপারলি কাস্টমাইজ করা যায়। এবং এখানে আমি সার্চ করব ইউটিউব স্টুডিও। তো প্রথমে যে লিঙ্কটা রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমার ইউটিউব স্টুডিও ওপেন হয়ে গেল। যাদের এইভাবে ইউটিউব স্টুডিও ওপেন হবে না তারা প্রথমে সার্চ করবে youtube.com। তারপর এখানে ডান দিকে টপ রাইট কর্নারে যে ইউটিউবের লোগো রয়েছে এটাতে ক্লিক করব। এখানে দেখো ইউটিউব স্টুডিও রয়েছে, এটাতে ক্লিক করব। যদি এটাতে ওপেন না হয় তাহলে আমরা সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, এটাতে ক্লিক করলেই অবশ্যই ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবে। এসছে চ্যানেলটা ড্যাশবোর্ড। আমরা সরাসরি চলে যাব চ্যানেল কাস্টমাইজেশন। তো চ্যানেল কাস্টমাইজেশনে আসার পরে এখানে দুটো ট্যাব আছে, একটা প্রোফাইল ট্যাব, একটা হলো হোম ট্যাব। হোম ট্যাবে কোনো দরকার নেই, এটা প্রোফাইল ট্যাবে আসবে। আসার পরে দেখো ব্যানার ইমেজ, এখানে ব্যানার ইমেজ রয়েছে। এটা শুধু জাস্ট চেঞ্জ করবে, রিমুভ করাও যাবে, চেঞ্জ করাও যাবে। তোমরা চেঞ্জ করবে, দেখো 6 MB এবং তার নিচে হতে হবে। আমি প্রথমে ব্যানার ইমেজটা চেঞ্জ করব। চেঞ্জে ক্লিক করব। আমরা সিলেক্ট করে নেব যেটা আমরা ব্যানার করতে চাই। তো তারপরে ডান ক্লিক করব। ক্লিক করার পরে এটা আপলোড শুরু হয়ে গেছে এবং টোটালি আপলোড হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে 3টে আইকন দেওয়া রয়েছে, যে এটা ল্যাপটপের স্ক্রিনে কেমন দেখাবে, ফোনে কেমন দেখাবে, টিভিতে কেমন দেখাবে। যাই হোক, এটা হলো পিকচার, যেটা আমরা ইউটিউব চ্যানেলের লোগো বলি। তো চেঞ্জে ক্লিক করব, আমাদের লোগোটাকে আপলোড করে দেব। তারপরে ডানে ক্লিক করব। তো পিকচারটাও আপলোড হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আছে চ্যানেলের নাম। এটা কিন্তু তোমরা খুব ভাবনা চিন্তা করে তোমরা এখানে নামটা দেবে। দেখো ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টুইস ইন 14 days, অর্থাৎ তোমরা 14 দিনের মধ্যে মাত্র দুবার নাম চেঞ্জ করতে পারবে। আমি নামটা এখানে চেঞ্জ করে দেবো। দেখতেই পাচ্ছ আমরা চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি, শুধু এটাকে সেভ করতে হবে। তো স্পেলিংটাও ঠিক আছে। এবার চ্যানেলের হ্যান্ডেল নেমটা দেবো। তো আমরা এটা চ্যানেলের হ্যান্ডেল নামে দিয়ে দেব, কারণ এখানে কোনো স্পেস থাকবে না। সেক্ষেত্রে আমরা সমস্ত স্পেসগুলো কেটে দেব। তো এখানে বলছে হ্যান্ডেল কন্টেন্ট আনসাপোর্টেড ক্যারেক্টার। এখানে একটা আনসাপোর্টেড ক্যারেক্টার রয়েছে, যেটা হলো এটাতে। তো তারপরে আসিফ ভাই ট্রিক্স টেক হয়ে গেছে। তো হ্যান্ডেল নেমটা দেওয়া হয়ে গেছে। ডেসক্রিপশনটা তোমরা আগে থেকেই ঠিক করে রাখবে, কারণ এখানে লিখতে অনেকটা সময় লাগে। আগে থেকেই তোমরা লিখে রাখবে। আমি আগে থেকে একটা লিখে রেখেছি, সেটাই এখানে পেস্ট করব। তারপর এখানে ইউআরএল লিঙ্ক, তোমরা দেখতেই পাচ্ছ চ্যানেল ইউআরএল। এটা হলো তোমাদের চ্যানেলের ইউআরএল। তোমরা এখানে কিছুই করতে পারবে না, শুধু জাস্ট কপি করতে পারবে। এখানে লিঙ্ক, অ্যাড লিঙ্ক। এখানে দেখো কিসের লিঙ্ক, এন্টারে টাইটেল। এখানে আমি ফেসবুকের লিঙ্ক দেবো, সেক্ষেত্রে এখানে টাইটেলে লিখবো ফেসবুক আর ইউআরএলটা এখানে পেস্ট করবো। তো ফেসবুক প্রোফাইলে চলে আসবো, এসে 3 ডটে ক্লিক করে কপি প্রোফাইল লিঙ্কটা কপি হয়ে গেল। লিঙ্কটা পেস্ট করে দিলাম। এটা হলো ফেসবুক লিঙ্ক। তো এর ছাড়াও তোমরা এখানে অ্যাড লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারো বা আরও অনেক লিঙ্ক দিতে পারো। এরপর দেখো কন্ট্যাক্ট ইনফরমেশান। এখানে কন্ট্যাক্ট ইনফরমেশান একটা মেল তোমরা অবশ্যই দেবে, যে মেলের সাহায্যে ধরো কোনো ক্রিয়েটারের প্রবলেম হলে বা তোমার সঙ্গে যাতে কন্ট্যাক্ট করতে পারে, তোমরা এখানে মেলটা দিয়ে দেবে। সেটা কোনো বিজনেস কারণে হতে পারে, ধরো তোমার কোনো স্পন্সরশিপ আসবে বা তোমার কোনো কিছুর প্রমোশন করতে হবে, তো তারা এখানেই কন্ট্যাক্ট করবে। মেলটা আমি দিয়ে দেবো। আমি একটা সাধারণ মেল দেবো, কোনো বিজনেস মেল নয়, তবে তোমরা অবশ্যই বিজনেস মেল দেওয়ার চেষ্টা করবে। মেলটা দিয়ে দিলে তারপরে দেখো ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও যে ওয়াটারমার্ক তোমরা দেখেছো, ভিডিও চললেই আর নিচে একটা ওয়াটারমার্ক থাকে, তো এখানে আমি এটি দিয়ে দেবো। তো ডান ক্লিক করব। দেখতেই পাচ্ছ ভিডিওর ওয়াটারমার্কটা সেভ হয়ে গেছে। এন্টায়ার ভিডিও, এন্ড অফ ভিডিও, নাকি কাস্টম
স্টার্ট টাইম, অর্থাৎ তোমরা নিজের মতো এটা সিলেক্ট করতে পারবে। আমি এন্ড অফ ভিডিও অর্থাৎ ভিডিও শেষে এটা শো করবে। এটা রিমুভ করতে পারি, চেঞ্জও করতে পারি। তো তোমরা দেখতেই পাচ্ছ চ্যানেলের পুরো গেট আপ সেট আপ সব কিছু চেঞ্জ হয়ে গেছে। একবার চেক করে নিই, এখানে লোগো রয়েছে, এখানে ব্যানার রয়েছে, চ্যানেল নাম, তারপরে এখানে হ্যান্ডেল রয়েছে চ্যানেলে, তারপরে ডেসক্রিপশন রয়েছে, তারপরে চ্যানেলের লিঙ্ক রয়েছে ইত্যাদি সব কিছু। তারপর তোমরা এখানে পাবলিশে ক্লিক করবে। কোথায় ক্লিক করবে? পাবলিশে। তো পাবলিশে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এই সমস্ত কাজ তোমরা ইউটিউব স্টুডিও থেকেও করতে পারতো। যাই হোক, পাবলিশে ক্লিক করলাম, তো ভিউ চ্যানেলে ক্লিক করব। এখনো পর্যন্ত এটা সেভ হয়নি, আমি ইউটিউব স্টুডিও থেকে একবার এসে দেখে নেব। তো এখানে সেভ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। চ্যানেলের নামও চেঞ্জ হয়ে গেছে, চ্যানেলের ব্যানারও চেঞ্জ হয়ে গেছে, এবং চ্যানেল ডেসক্রিপশন লিঙ্ক সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে চলে যাবো আর একবার। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো এই কোণে চ্যানেলের নাম চলে এসছে, চ্যানেল লোগো চলে এসছে। আমরা ভিউ চ্যানেলে ক্লিক করব। ভিউ চ্যানেলে ক্লিক করার পরে তোমরা দেখতেই পাচ্ছ আসিফ ভাই ট্রিক্স অ্যান্ড টেক, আর চ্যানেলের নাম, গেট আপ, সেট আপ সব কিছু প্রায় চেঞ্জ হয়ে গেছে। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দাও এবং শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে পাশে দাও। ততক্ষণ সুস্থ থাকো, সুরক্ষিত থাকো।